পড়ায়াতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাকে হেদায়েত দেন, কেউ আটকায় রাখতে পারে না। আমি ছিলাম একটা কঠোর জাহান্নামী, এটা বলার সময় নাই। এক নম্বর কঠোর জাহান্নামীকে আমার মাওলায় গাঢ় কইরা মুর্শিদ ইমাম বানাইতে পারে কি পারে না? আচ্ছা ও মুসলমান, কথাটা বলার উদ্দেশ্য একটাই, আজকে আমরা মুসলমান, ওলামায়ে কেরামের বিরোধিতা করি, হক্কানি পীরের বিরোধিতা করি। ভাবিয়ারাই তো যে আলেম তোমার আমার জানাজার সময় লাগে কি লাগে না? যে আলেম ছাড়া তোমার আমার জানাজা হয় না, যে আলেম ছাড়া ইমামতি আমরা করতে পারি না। আমাদের ইমামত দরকার আলেমের, জানাজা পড়ায় আলেমে, বিবাহ পড়ায় আলেমে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, শেষ কথাটা এটাই গো বাবা, উলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবেন, আলেমদেরকে মহব্বত করবেন আর আলেমকে মহব্বত করবেন। আল্লামা কারি তৈয়ব স্যার খুতবাতুল হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ৫৫ বছর পর্যন্ত মুহতামিম ছিলেন। আল্লাহর বান্দায় লেখেন খুতবাতুল হাকিমুল ইসলামের ভিতরে লেখেন যে আলেমকে শুধু আল্লাহ দুনিয়াতে সম্মান দেয় নাই। কথা বলেন না কেন? মাওলানা আমদাদুল্লাহ সাহেবকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিতে না? জি। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে সম্মান দিবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাসরের মাঠ শেষ, হাসরের মাঠ শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। জান্নাতে যাইতে চান না? নেই যাই, চাননি? যাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দেওয়ার পরে সব শেষ, আসলে মাঠ শেষ, বিচার শেষ, সবাইকে আল্লাহ জান্নাত দিবে। খুতবাতুল হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ৫৫ বছর পর্যন্ত মুহতামিম ছিলেন, উনি লেখেন আল্লাহ জান্নাত দেওয়ার পরে সবাই জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুকনা বীরে মাছের জন্য জন্নাই উড়েছি, সামনে ঘুরে আপনার আমার পিছে আজরাইল, আজরাইল আসবে ভাই রে লোকাইয়া, কোনদিন জানি নেই গো দহরিয়া। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সবাইকে দিবেন। দেওয়ার পরে আপনার নবী, আমার নবী, রওজাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, উনি ডাকবেন আল্লাহ মন মনে আমার একটা কথা ছিল। আল্লাহ বললেন হাসরের মাঠে আপনার কথা চলছে, জান্নাতের ভিতর আপনার কোনো কথা চলবে না, কোনো সুপারিশ চলবে না। ঠিক আছে আল্লাহ, আমাকে যদি সুপারিশ করার পারমিশন না দেন তাহলে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। না, আদমকেও দেওয়া হবে না। তাহলে ইব্রাহিম নবীকে দেন, ইব্রাহিম পয়গম্বরকে দেন, না ইব্রাহিমকে দেওয়া হবে না। তাহলে আল্লাহ মুসাকে দেন, না মুসাকে দেওয়া হবে না। তাহলে ঈসা পয়গম্বরকে দেন, না ঈসাকেও দেওয়া হবে না। তাকে দাউদ নবীকে দেন, না দাউদ নবীকেও দেওয়া হবে না। তাহলে আল্লাহ আমার ছোট্ট একটা কথা, আল্লাহ বলেন কি কথা বন্ধু আপনি বলেন? আল্লাহ আপনি তো বলেছিলেন যে দুনিয়াতে আলেমদেরকে সম্মান দিতেন। আল্লাহু আকবার। দুনিয়াতে আলেমদেরকে সম্মান দিতেন, আসরের মাঠেও আলেমদেরকে সম্মান দিতেন। আলেম আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কি পারবে না? পারবে। আলেম যদি আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, এই আলেম ওলামার বিরোধিতা করা যাবে না, করা যাবে না। অবন্ধু শুনিয়া রাখো, আমার ইতিহাসটা শর্ট করে আপনাদেরকে জানাইয়া দেব। যখন হাসর জান্নাতের ভিতরে আপনার নবী আমার নবী কথাটা বললেন, বলার পরে সুন্দর করে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও আমার বন্ধু জান জান, আপনার কথা আমি মেনে নিলাম, আপনার ওয়ারিস উলামায়ে কেরামকে কথা বলার পারমিশন দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে আলেম উলামায়ে কেরামকে কথা বলার পারমিশন দিবেন। আর কথা বলার পারমিশন দেওয়ার পরে সমস্ত উলামায়ে কেরাম এক বাক্যে ডাক দিয়া উঠবে, আল্লাহ আপনার জান্নাত দেখেছি, দুনিয়াতে নাজ নিয়ামত পেয়েছি, হাসরের মাঠ দেখেছি, এখন আমাদের মনের ছাওয়া পাওয়া আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবেন, কে তোমাদের আমার চাওয়া পাওয়ার কি আশা আছে? আল্লাহ, আপনার নবতী নূরানী চেহারা আমরা দেখতে চাই। আল্লাহ বলবেন, যাও, তোমাদের কথা মেনে নিলাম। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কথা মেনে নিয়ে আল্লাহ তাবারক তাআলা এক একটা করে আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতুল হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, আল্লাহ তাবারক তাআলা জান্নাতের ভিতরে সমস্ত উলামায়ে কেরামের কথা মানিয়া আল্লাহ এক একটা করে ৭০,০০০ নূরের পর্দা খুলে দিয়ে আমরা আল্লাহর নূরানী চেহারা দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমরা দেখতে চাই কি চাই না? আলমদেরকে মায়া করে না, বিরোধিতা কইরা ওয়াজ করতেছি না। আমার ভিতরে কিছু নাই, কিন্তু কথাটুকু প্রকাশ করতে এজন্য উলামায়ে কেরাম কতটুকু জানে এখন তো বলতেন। তারপরে আল্লাহর নবী বলেন, আলেম হও। কি হও ভাই? আলেম হও। না হয় আলেমের বন্ধু হও, না হয় আলেমের ছাত্র হও। ৪ নম্বরে তাও যদি তুমি না পারো, উলামায়ে কেরামকে তুমি একটু মহব্বত করো। উলামায়ে কেরামকে একটু তুমি মহব্বত করো। ৪ নম্বরে বলা হইতেছে, ভাই একটা সন্তানকে আলেম বানাও। তাও যদি না পারো, ৫ নম্বরে বলা হইতেছে, আলেম ওলামার বিরোধিতা করিও না। এজন্য আসুন বাজান, আমি তো আলেম হতে পারি না, আমার একটা সন্তানকে আলেম বানাবো, রাজি আছি না ভাই? একটা সন্তান আলেম হইলে কি লাভ? একটা সন্তান যে সময় তাফিজুল কুরআন মাদ্রাসায় পড়বে, আপনার 4টা সন্তান আছে, আপনার 4টা ছেলে আছে। একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। একটা ছেলেকে ডাক্তার বানান, তাও আমার কোনো আপত্তি নাই। একটা ছেলেকে মাস্টার বানান, তাও আমার আপত্তি নাই। অবশ্যই একটা ছেলেকে তাফিজুল কুরআন মাদ্রাসায় আপনি দিয়া দেন। যখন তাফিজুল কুরআন মাদ্রাসায় তাফসীরুল কুরআন মাদ্রাসা আপনার ছেলেটাকে দিবে, আপনার আমার সরকার যে সময় শুরু হয়ে যাবে, আপনার আমার সরকার যে সময় শুরু হয়ে যাবে, ওই সময় আপনার ডাক্তার ছেলেটা আপনার জন্য মালটা নিয়ে আসবে, আপনার ইঞ্জিনিয়ার ছেলেটা আপনার জন্য কমলা নিয়ে আসবে, আপনার মাস্টার ছেলেটা আপনার জন্য নরসিংদী বাজার থেকে আপনার জন্য বেদনা নিয়ে আসবে। অবশেষে আপনার যে সন্তানটা এই তাফসীরুল কুরআন মাদ্রাসায় দিয়েছিলেন, মোহতামিম সাহেবের কাছে সন্ধ্যাইয়া, ওই ছেলেটা জোহরের নামাজ পড়িয়া ওই ছেলেটা আল্লাহর কোরআনটা বুকের ভিতরে নিয়া, আল্লাহর কোরআনটা বুকে নিয়া আস্তে আস্তে হাঁটু হাঁটু পা পা করে বাইরের উদ্দেশ্যে রওনা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞাসা করে, তোমার ভাই ডাক্তার তোমার হওয়ার জন্য নিয়ে আসছে মালটা, তোমার ভাই ইঞ্জিনিয়ার নিয়ে আসছে কমলা, তোমার ভাই মাস্টার নিয়ে আসছে বেদানা, তুমি কি নিয়ে আসছো? ওই তাফসীরুল কুরআন মাদ্রাসার ছেলেটা হাফেজুল কুরআনটা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও এলাকার মানুষ শোনো, আমার টাকা নাই, পয়সা নাই, আমি মালটা আনতে পারি না, আমি কমলা আনতে পারি না, আমি নাশপাতির বেদানা কিছুই আনতে পারি না রে, আমি নিয়ে আসছি আল্লাহর কুরআন আর আল্লাহর কুরআনের তিলাওয়াত। সুবহানাল্লাহ। এ সময় সন্তানটা বাবার বা মার বা আত্মীয়র লাশের সামনে বসিয়া বা সরকারের সময় মাথার শিওরে বসিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করে দিবে। আর চোখের পানিটা যখন আসতে থাকবে, চোখের পানিটা আস্তে আস্তে যে সময় চোখের পানিটা নাকের ডগায় আসবে, আল্লাহর কুদরতি অন্তরে দুশমনিয়া যাবে। আল্লাহ তাবারক তাআলা ডাকিয়া বলেন, ও আমার ফেরেশতা, তাকায়া দেখো গ্রামে একটা হাফেজুল কুরআন তার বাবার সরকারের সময় পাশে বসা সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছে। ও আমার ফেরেশতা, আসমান জমিনের ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে নামটা জান্নাতের কাতারে লিখে দিলাম। সুবহানাল্লাহ। আপনার নাম আছে না নাই? তাই শেষ নয়,
রওজাতুস সালেহিন কিতাবের মধ্যে পাওয়া যায়। আপনার সন্তানটা আপনার যে সময় জানাজার নামাজ পড়াবে, আপনার সন্তান যে সময় জানাজার নামাজ পড়াবে, প্রথম তাকবীরটা দিবে আল্লাহু আকবার বলে, আল্লাহর আরশটা এমনি কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। বুঝিবে মন রে বুঝিবে, যেদিন তোমায় কবর দেশে শুয়াবে। বুঝিবে মন বুঝিবা, যেদিন তোমায় কবর দেশে শুয়াবে। এই কথা বলার পরে যখন সন্তানটা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, আল্লাহর আরশটা এমনি কাঁপতে থাকবে। যখন আল্লাহর আরশটা কাঁপতে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময় আরশকে ডাক দিবেন, আরশ তুমি কেন কাঁপতেছো? ওই সময় আরশ ডাক দিয়া বলবে, আল্লাহ, অমুক গ্রামে অমুক সন্তান তার বাবার জানাজার নামাজ পড়াইতেছে, লাশটাকে সামনে নিয়ে সিনা বরাবর দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতেছে। বলার সঙ্গে সঙ্গে আমি আরশ যখন বলবে, আল্লাহ, আমি তখন কাঁপতেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবেন, ও আরশ, তুমি থামো। দ্বিতীয় তাকবীর বা তৃতীয় তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কথা দিলাম, ওই বান্দার গুনাহ মাফ করে বান্দাকে জান্নাতের খাতায় নাম লিখায় জান্নাতের মেহমান বানায় দিলাম। ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, কোরআন মানো জীবনে। ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, কোরআন মানো জীবনে। বেহেশত পাইবা মরণে, চুপে চুপে থাকো তুমি রাত যায় চলিয়া। তাই নামাজে বড় জিকির আল্লাহ আল্লাহ বলিয়া। যখন তুমি আল্লাহ আল্লাহ বলিবে, কলবের তালা খুলিবে। যখন তোমার কলবের তালা খুলিবে, ঢেউ তরঙ্গে প্রেম সাগরে সাঁতারে তুমি কাটিবে। আল্লাহু আকবার। সময় শেষ।